আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন প্রিয় বন্ধুগণ? আজ পবিত্র শবে বরাত। আজকে রাতটি হচ্ছে ইবাদতের রাত। আমাদের ভিতরে একটি ভুল ধারণা আছে যে শবে বরাত মানে হচ্ছে হালুয়া রুটি। মা বোনেরা সারাদিন হালুয়া রুটি বানাবে আর সন্ধ্যার সময় ঘুমিয়ে ঘুমের ভিতরে কাটিয়ে দিবে। ভাইরে, এটা তো না। শবে বরাত মানে হচ্ছে আপনি বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করবেন। আপনার জীবন থেকে যেই সমস্ত ফরজ নামাজগুলো ছুটে গিয়েছে, আপনি আদায় করতে পারেননি এখনও, সেই সমস্ত নামাজগুলোকে কাজা আদায় করার চেষ্টা করবেন। এটা হচ্ছে সেই রাত, ইবাদত বন্দেগী করার রাত। এই রাতটি কিন্তু হালুয়া রুটি খাওয়ার রাত নয়। এখানে আপনি সারাদিন আমার মা বোনেরা হালুয়া রুটি তৈরি করবে আর রাতে খেয়ে ঘুমিয়ে যাবেন, এটা কিন্তু বলা হয়নি। এই রাতের উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার জীবনের গুনাহগুলোকে ক্ষমা চাবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, নফল ইবাদত করার চেষ্টা করবেন। আপনার এই পৃথিবী থেকে যে সমস্ত আত্মীয় স্বজন চলে গিয়েছে, মৃত্যু ব্যক্তি আছে, তাদের জন্য দোয়া করবেন, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হচ্ছে সেই রাত। কিন্তু আমরা কি করছি? আমরা হালুয়া রুটি খেয়ে এই রাতটিকে পার করে দিচ্ছি। আসলে এটা কিন্তু হালুয়া রুটি খাওয়ার রাত নয়। আর একটা ভুল ধারণা আমাদের ভিতরে আছে যে শবে বরাতের রাত্রে সবার ভাগ্য নির্ধারণ করা হয়, তাই সবাই ভালো ভালো রান্না করে আর ভালো ভালো খায়, যাতে আল্লাহ আমাদের ভবিষ্যতের যে দিনগুলো আছে সেই দিনগুলো আমাদের জন্য ভালো কিছু বাজেট করে। এটা হচ্ছে আর একটি ভুল ধারণা, এবং এগুলো হচ্ছে সমস্ত কিছু কুসংস্কার। এগুলো মানা যাবে না। এরকম কিছু বলা হয় নাই যে শবে বরাতের রাত্রে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে, এটা বলা হয় নাই। আপনাকে সৃষ্টি করার আগেই আল্লাহ আপনার ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছে, তো শবে বরাতের রাত্রে কেন আবার আপনার ভাগ্য নির্ধারণ করতে হবে? আপনি এই পৃথিবীতে আসার আগেই আপনি কতদিন বাঁচবেন, সেই যতদিন আপনি বাঁচবেন সেই কদিন আপনি কি খাবেন, কি করবেন, কি পরবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু আল্লাহ আপনি পৃথিবীতে আসার আগেই নির্ধারণ করে রেখেছে। তাহলে শবে বরাতের দিন রাত্রে কেন আবার আল্লাহ এটা নির্ধারণ করবে নতুন করে? তাই এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। এ সমস্ত হচ্ছে জাল হাদিস। জাল হাদিসকে বিশ্বাস করা যাবে না। এ সমস্ত সহি হাদিস দ্বারা বা কোরআন দ্বারা প্রমাণিত নয়, তাই এই সমস্ত বিশ্বাস করা যাবে না। এই রাতটি হচ্ছে ইবাদত বন্দেগীর রাত। এখানে আপনি যত ইবাদত করতে পারেন করবেন, ইবাদত করবেন, নফল রোজা রাখবেন, নফল নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আমরা হর হামেশা গুনার ভিতরে লিপ্ত থাকি। ছোট গুনাহ বলেন, বড় গুনাহ বলেন, আমরা গুনাহ করতেই থাকি। তাই এই সমস্ত গুনার মাপ চাওয়ার সময় হচ্ছে আজ রাত। তাই এই রাতে আপনারা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনার মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, তাদের জন্য আজ রাতে চোখের দুফোঁটা পানি ফেলাবেন। তাহলে আপনার এই রাতটি কাজে লাগবে। আর যদি আপনি হালুয়া রুটি খেয়ে রাত ঘুমিয়ে কাটিয়ে দেন, তাহলে এই রাতটি আপনার জন্য নয়। আপনি হালুয়া রুটি খাওয়ার জন্য এই রাতটিকে পালন করছেন, এটি আপনার জন্য নয়। তাই সবাই আসুন এই সমস্ত কুসংস্কার থেকে বের হয়ে আমরা সহি হাদিসকে মানার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আজকে রাত্রে সবাই ইবাদত বন্দেগী করবেন, সকলেই সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।